নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশ, মাতৃভূমি, আল্লাহর পবিত্র কাবা, হারাম শরীফ। মা হাঁটতে পারে না, হুইল চেয়ারে করে। তাদেরকে এখনো ওমরা করার সময় হয়েছে, কিন্তু ধরার ছোঁয়ার ইচ্ছা জাগলো। এই হলো সৌদি আরবের ট্রেন। এটা শুধু হাজিদের জন্যই তৈরি করা হয়েছে। ঈশ্বর আল্লাহ জাহাজে ইউনিভার্সিটি আছে না, কাফনের কাপড় পরানোর পরে বড় লোক আর ছোট লোক গরিব এরকম। এগুলো আমাদের আরশাদ ভাই অনেক কষ্ট করতেছে আপনাদের জন্য। দর্শক, আরশাদ ভাইয়ের জন্য অবশ্যই একটা থ্যাঙ্কস। আরশাদ ভাই আমাদের যদি চেষ্টা না করতো, মানে হেল্প না করতো, তাহলে আমি অবশ্য সবগুলো জায়গা দেখাতে পারতাম না। আরশাদ ভাই আমাদের পাশে থাকার কারণে আমি চেষ্টা করতেছি সৌদি আরবটা পুরো দেখানোর জন্য। আর আরশাদ ভাইয়ের ফোন নাম্বারটা আমি আপনাদের স্ক্রিনে দিয়ে দেবো, কমেন্ট বক্স চেক করলে পাবেন, স্ক্রিনে পাবেন। আরশাদ ভাইয়ের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আমি মনে করি যে সকল মুসলমানেরই উচিত যে একদিন হলো উমরা করার জন্য, যদি খরচ করার জন্য যদিও সুযোগ না পান, উমরা করতে আসবেন। উমরা করতে আসলে দিলটা নরম হয়ে যায়, আর দিলটা নরম হইলে আমি মনে করি যে অনেকটা ভালো। হিংসা, বিদ্বেষ, ঝগড়াঝাটি, দেখা গেছে কি আমাদের বাংলাদেশে একটা সমস্যা আছে, আপনার বাবা ঝগড়া করে গেছে কাকার সাথে জমি জমা নিয়ে, সেই ঝগড়া এখনো ধরে আমরা আছি, আমরা করতেছি আবার চাচাতো ভাইয়ের সাথে, জ্যাঠাতো ভাইয়ের সাথে, এগুলো নিয়েই চলতেছে আর কি। তো যদি এখানে আসেন তাহলে বুঝতে পারবেন যে এত অর্থ সম্পদ, তারপর কোটিপতি, লাখপতি, মানে এক একজন এক এক। কিন্তু এখানে আসলে আপনার শরীরে শুধু নিচে একটা লুঙ্গির মতো করতে হয়, একটা আপনার সাদা কাপড়, আর গায়ে একটা সাদা কাপড় জড়াতে হয়। এখানে ঢুকার পরে আপনার কাবা শরীফে বা হেরাম শরীফে যাওয়ার পরে আমার মনে হয় না কেউ বুঝবে যে আপনি কতটুক ধনী আর আমি কতটুক গরিব। এই দুইজনের ভিতরে কোনো পার্থক্য তৈরি করতে পারবো না কেউ, এটা আমার যতটুকু মনে হয়েছে আর কি। এখানে সবার জন্য সেম। যেভাবে আমরা বলি না যে কাফনের কাপড় পরানোর পরে বড় লোক আর ছোট লোক গরিব, এরকম কিছু গায়ে লেখা থাকে না। সেম এখানে আসলে আপনি এটাই বুঝতে পারবেন। তো সেখান থেকে আমি বলতে পারি যে আসা উচিত, একবার হলো সৌদিতে আসা উচিত। টাকা পয়সা তো অনেক রোজগার করবেন, অনেক টাকা রোজগার করবেন, অনেক টাকা ব্যয় করবেন, আবার অনেক টাকা অনায়াসে চলে যাবে। আমরা কিন্তু অনেক সময় এই কি করি যে টাকা পয়সা নষ্ট করে ফেলে বিভিন্ন জায়গায়। আমি মনে করি যে নষ্ট বিভিন্ন জায়গায় না করে টাকাগুলো জমে আমরা বড় হজ করতে যদি না পারি আমরা, কারণ আমাদের বাংলাদেশ থেকে বড় হজ করার জন্য প্রচুর টাকা লাগে। তো আপনারা উমরা করতে আসতে পারেন। উমরা করতে আসলে যে জায়গাগুলো আছে জায়গাগুলো দেখে যেতে পারবেন। আর দ্বিতীয়ত আমি দেখাতেছি আর কথা বলতেছি, দেখতে থাকেন আর কথাগুলো শুনতে থাকেন। দ্বিতীয়ত আপনি জায়গাগুলো দেখা উচিত। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলছে যে আল্লাহর সৃষ্টি এই পৃথিবীতে তোমাদের ঘুরে ঘুরে দেখা উচিত। এটা কিন্তু আমাদের সুন্নত, ঘুরা পৃথিবী ঘুরা দেখা, আল্লাহ কি কি সৃষ্টি আছে, যদি আল্লাহ সৃষ্টিগুলো দেখেন বা কি কি স্থানগুলো আছে এগুলো দেখেন, তাহলে মনের ভিতরে একটা ভালো লাগা কাজ করে, একটা ভালোবাসা তৈরি হয়। ঠিক আছে, আমরা অনেকেই অনেক বিভ্রান্তের ভিতরে পড়ে যাই যে আমরা কি করবো, কিভাবে পথগুলো সহজ করবো, বা কিভাবে আমরা যে টাকা পয়সা গুলো রোজগার করতেছি এটিকে হালাল হারাম সেগুলোকে আমরা মনেই রাখি না। আমরা শুধু আমাদের মানে শুধু একটাই আছে যে আমার পার্শ্ববর্তী ভাই বিদেশে থাকে, উনি যদি বিল্ডিং করতে পারে আমি কেন পারবো না, আমারও বিল্ডিং করতে হইব। কিন্তু বিল্ডিং এ কিন্তু সুখটা থাকে না। আর এখানে আসার পরে বোঝা গেল যে টাকা পয়সাতেও কোনো সুখ থাকে না। হয়তো পৃথিবীতে চলার জন্য, পৃথিবীতে থাকার জন্য, মানুষের মন জয় করার জন্য হয়তো টাকা পয়সা খুবই জরুরি, গুরুত্বপূর্ণ, কিন্তু আখেরাতের জন্য কোনো টাকা পয়সা গুরুত্বই নাই, এখানে কোনো জরুরি নেই। আপনাদের ওই হাদিসটা মনে আছে কিনা যে এমনও কিছু লোক থাকবে যারা কোটি কোটি পাহাড় সমান আমলনামা নিয়ে দাঁড়া হবে, কিন্তু তাদের এই টাকাগুলা হারাম টাকার জন্য, মানুষের হক নষ্ট করে খাওয়ার জন্য, মানুষের মানুষকে ঠকানোর জন্য ওই তাদের আমলনামা গুলা যাইতে যেতে এমন একটা পর্যায়ে চলে যাবো যে সে পরবর্তীতে জান্নাতে যাওয়া তার নসিবে কুলাবে না। আর আমরা যে দানগুলা করি, কিন্তু আমরা দানগুলা করার সময় আমরা চিন্তা করি এরকম যে আমি যদি আজকে 5টা মানুষে 5,000 টাকা করে দেই, তাহলে মানুষ বলবে আমি বড় দানশীল। আমার সামনে নির্বাচন আসতেছে, ওই নির্বাচনে যদি আমি এখন যদি টাকা ব্যয় না করতে পারি, তাহলে নির্বাচন আমি ভালো কোনো একটা ফলাফল পাবো না। এরকম চিন্তা ভাবনা গুলো আমাদের মাথায় থাকে। কিন্তু একবার কি ফলো করে দেখছেন যে চিন্তাটা করে দান করতেছেন, আমি মনে করি যে টাকাগুলো বিফলে যেতেছে, কোনো কাজে আসতেছে না। না আসার কারণ এটা যে দান করতে হয় মন থেকে, যাতে এক হাতে দান করলে আর এক হাত না জানে। আর আমরা দান করি, দান করার সময় তো 2টা সেলফি অবশ্যই থাকতে হবে, ফেসবুকে স্ট্যাটাস দিতে হবে। ফেসবুক স্ট্যাটাস না দিলে আমার দানটা মানুষ দেখলো না, আমার দান শিরো বললো না। কিন্তু এই দান করার টাকাটা কোথা থেকে আসলো, এই দান আমি কিভাবে করলাম, একজন মানুষে দেওয়ার সময় একটা সেলফি ধরে ফেসবুক স্ট্যাটাস দিলাম, এখান থেকে আমি কতটুকু ফজিলত পাবো। আর এই টাকা পয়সাগুলো আমি রোজগার করতেছি হারাম ভাবে, এখান থেকে আমি কয় টাকা নিয়ে যেতে পারবো সেটা কিন্তু আমার জানা নাই। ঠিক আছে, আর আপনারা জানেন কিনা জানি না, যদি আমার কথাটা ভালো মনে করেন তাহলে আমি বলতে চাই এটাই যে আমি মনে করি যে পৃথিবীতে যদি একটা হালাল রোজগার থাকে, একমাত্র রিক্সা চালক, উনি একদম হালাল রোজগারে খায়। আর আমি আপনি যেই ব্যাংকে চাকরি করি, বড় বড় পদে আছি, আমাদের টাকাটা কতটুকু হালাল আমার জানা নাই অবশ্য। যদি কেউ জানেন অবশ্যই কমেন্ট করবেন আর জানাতেন।
যে আমাদের টাকাটা কতটুকু হালাল, আমরা কি করতেছি, কিভাবে টাকা রোজগার করতেছি। তো সেই কারণে বলতেছি আপনারা আসেন, একবার সৌদিতে আসেন, আইসা দেখা যান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশ, মাতৃভূমি, আল্লাহর পবিত্র কাবা, হারাম শরীফ, সবগুলো জায়গা দেখলে অবশ্য আমি মনে করি যে একটু পরিবর্তন আসবে, আপনার মনে আসবে। আর আপনার দেখা দেখে যদি আপনি যদি একটু পরিবর্তন হন, আপনার দেখা দেখে আমিও একটু পরিবর্তন হবো, এভাবে একটু একটু করে আমাদের সমাজ, পৃথিবী সবকিছু পরিবর্তন হবে। তাহলে আমাদের ভিতরে হিংসা, বিদ্বেষ, অহংকার, অভিমান এত কিছু মনে হয় না থাকবে। আর বিশেষ করে আমি ওই একটা কথাই বলতে চাই, এখানে আসলে দেখতে পাবেন যে মা বাবা কতটুকু গুরুত্বপূর্ণ তাদের কাছে। মা হাঁটতে পারে না, হুইল চেয়ারে করে তাদেরকে উমরা করাইতেছে, যেটা আমার চোখে দেখা আর কি। বাবা হাঁটতে পারে না, তাদেরকে হুইল চেয়ারে করে উমরা করাইতেছে। আর আমি আর আপনাদের সবল। আর এখানে আরেকটা জিনিস আছে, ইয়াং বয়স থাকতে যদি আপনি উমরা করতে আসতে পারেন বা হওয়াজে আসতে পারেন, কিন্তু আমরা একটা ভুল ধারণা নিয়ে থাকি যে আমার বয়স মাত্র 10 বছর, 15 বছর, 20 বছর, 30 বছর, আমার কি এখনো নামাজ পড়ার সময় হয়েছে, আমার কি এখনো উমরা করার সময় হয়েছে। কিন্তু এখানে যে হেরাম শরীফ আছে বা আমাদের কাবাগরটা দেখার সবার মনে ইচ্ছা জাগে, কিন্তু ধরার ছোঁয়ার ইচ্ছা জাগলেও কেউ ধরতে পারে না, ছুঁইতে পারে না। এর কারণ একটাই, যে শক্তি ব্যতীত আপনার গায়ে যতটুকু জোর আছে, জোর দিয়েও চেষ্টা করে সহজে হইতেছে না, এত কষ্ট হইতেছে। ঠিক আছে, আর যখন আপনি মুরব্বী হয়ে যাবেন, বয়স হয়ে যাবো, তখন কি আপনি চিন্তা করতেছেন যে এই হেরাম শরীফটা আপনি ধরতে পারবেন বা একবারের জন্য ছুঁইতে পারবেন বা পাথরটাতে চুমু দিতে পারবেন? তো আমার কথাটি কিরকম ভাবে নিতেছেন আমি জানি না। তো চেষ্টা করবেন ইয়াং থাকার সময় আসবেন। এই হলো সৌদি আরবের ট্রেন। এটা 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 হচ্ছে শুধু মিনা থেকে আরাফাত পর্যন্ত হাজিদের জন্য। এটা এটা কি শুধু হাজিদের জন্য ভাই? শুধু হাজিদের জন্য। আমি গাড়ি থেকে ভিডিও করতেছি তো। এটা ট্রাভেল চলতেছে, এটা এখন হাজি নাই এখানে, চেক চলতেছে। চেক চলতেছে। এটা শুধু হজের সময়, এটা হাজিটা না। মিনা থেকে নিয়ে যায় আরাফাত, আবার আরাফাত থেকে মুজদালিফা, মিনা, এভাবে নিয়ে আসে। আচ্ছা, ট্রেনটা দেখতে পেতেছেন। অবশ্য আমার নসিবে আর হইব না, জানি না আমি আবার ওনাকে আসতে পারবো কিনা। যদি আমার ভিডিওটা কেউ দেখে থাকেন, অবশ্যই তারা আসলে অবশ্যই এই ট্রেনটাতে চড়তে পারবেন আর কি। এটা শুধু হাজিদের জন্যই তৈরি করা হয়েছে, অন্য কোনো যাত্রী এটাতে ওঠা নিষেধ বা উঠতে পারবে না। তো সবাইকে দাওয়াত রইলো, সবাই আইসেন উমরা করার জন্য। উমরা যদিও বড় হজ করতে না পারেন, উমরাটা অন্তত করে যান। আশা করি যে আপনাদের লাইফে অনেক পরিবর্তন আসবে। পিছনের সমস্ত গুনাহ খাতাগুলো যদি পরিবর্তন করতে পারেন, তাহলে লাইফটাও পরিবর্তন হবে। তো অনেক কথা বললাম, আস্তে আস্তে অনেক কিছু দেখালাম। আশাদ ভাই, আমরা যে জায়গাটাতে যাইতেছি কতটুকু আছে আর? সামনে তো সামনে আইসা পড়ছে, আমরা জায়গাটা তো আইসা পড়ছি। যে একটা মসজিদ দেখা যাচ্ছে না ওদিকে, এই যে এটা হচ্ছে ইউনিভার্সিটি মসজিদ। মসজিদ একটা ইউনিভার্সিটির মসজিদ আর কি। এই মসজিদটা, যে মসজিদটা এখন এটা ভিডিওতে হচ্ছে দেখতে পেয়েছেন, উমুল কোরা ইউনিভার্সিটি। এটা অনেক নাম করা একটা ইউনিভার্সিটি, উমুল কোরা। আমাদের আশাদ ভাই বললো এটা অনেক নাম করা একটা ইউনিভার্সিটি, অমলগড়া। এটা মিশর আল আজহারি ইউনিভার্সিটি আছে না, সেম ক্যাটাগরির আর কি। এটা হচ্ছে আরাফাতের ময়দান। এটা ওই যে মিনার দেখা যাচ্ছে, যে পাহাড়টা দেখতেছেন, না মিনারটা? মসজিদ, মসজিদে যে মিনারটা দেখতেছেন, এটা হচ্ছে মসজিদ না মিনার।